গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে জুলাই, বুধবার। বাজে এখন ওই সকাল 8:30টার মতো। সকালে কাজকর্ম সেরে আমি আমার জন্য একটু চা বসিয়েছি। আর চা বসিয়েই মনে পড়লো, গতকাল রাতে তো টক দই বসিয়েছিলাম, সেটা ফ্রিজে ঢোকানো হয়নি। তো এই যে টক দইটা বার করলাম, দেখেছো কি সুন্দর জমেছে। আগে আমি বেশি বেশি করে টক দই দিয়ে বসাতাম, তো খুব একটা ভালো হতো না, কিন্তু এখন একদম চামচের আগা করে অল্প একটু টক দই দিয়ে বসাচ্ছি। টক দইটা এত সুন্দর জমে বসছে, মানে কি বলবো, একদম সমানভাবে দোকানের মতো। তো যাই হোক, টক দইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে তাতানের আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি সিদ্ধ ভাত। কালকে তো রুটি দিয়েছিলাম, কারণ তরকারি ছিল সাথে। তো আজকে তো কিছুই নেই, আর শুধু যদি রুটি করি না, তরকারি দিয়ে রুটি তাতান খুব একটা পছন্দ করে না, তখন আবার হবে পরোটা। এখন তার থেকে দরকার নেই, একটু সিদ্ধ ভাত খাইয়ে দিই মেখে। তো খেয়ে তো বলছে, মাম কি ভালো লাগছে, এবার থেকে তুমি রোজ এরকম সিদ্ধ ভাত আমাকে মেখে খাইয়ে দেবে, আমি রোজ খাবো। কি বলতো, ওকে যখন সিদ্ধ ভাত দিই না, ও মাখতে মাখতে খেতে খেতেই ঠান্ডা পানি করে ফেলে, যার কোনো স্বাদই আর থাকে না। যেই আমি কিছু বলি যে ঠান্ডা হয়ে যাচ্ছে, বলে কি ঠান্ডা হোক, আমার কোনো ব্যাপার না, কিন্তু ও তো বোঝেই না যে ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ ভাতের কোনো স্বাদই থাকে না। সিদ্ধ ভাত সবসময় গরম গরম মেখে গরম গরম খেলে তবে গিয়ে তার স্বাদ অপূর্ব লাগে। তো আমি যেহেতু গরম গরম মেখে সঙ্গে সঙ্গে খাইয়ে দিচ্ছি, তো গরম গরম খাবারটা খেতে পাচ্ছে, ওর বেশ ভালো লাগছে। পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে, মানে কয়েকদিন ধরে রোদ উঠছে। আর যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার রোদ ওঠা শুরু হয়েছে, তেমনই আবার গরম পড়াও শুরু হয়ে গেছে। যাই হোক, সকালের কাজকর্ম কমপ্লিট, এখন পুরো বাড়ি ফাঁকা। ওখানে বিছানা চাদর কাচতে দিয়েছি, তার জন্য আর আজকে অন্য কিছু আর কাছাকাছি করবো না। আর এদিকে বাসন কোসনের জায়গা মতো রাখা হয়ে গেছে। এই যে এদিকে সব পরিষ্কার, এদিকে টেবিলেও পরিষ্কার। আর এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ না, এই পুঁই শাক আজকে পূজা দিয়েছে ওদের বাড়ির, মানে বাড়িতে গাছ, বাড়িতে নিজস্ব বাড়িতে হয়েছে পুঁই শাক। তো এরকম কিনে তো খাই, দেখো কেনা যেটা কিনছি, এবার তোমরা বলবে যেটা কিনছো সেটা কি গাছে হয় না? হ্যাঁ, সেটাও হয়, কিন্তু হয় না অনেক সময় চাষের সার ঠার দেওয়া হয়। তো এগুলো একদম, এটা একদম কোনো রকম কৃত্রিম সার ঠার কিছু নেই, একদম বাড়িতে টাটকা সবজি। তো পুঁই শাক দিয়েছে, এটাই আজকে করব। তেমন কিছু সবজি নেই, শুধু কুমড়ো আর বেগুন দিয়েই পুঁই শাকটা করবো। আর ওখানে মাছও ভিজিয়ে রেখেছি। আর সকালে খাওয়া বলতে তাতানিকে তো সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমি এখন টুকটুক করে খাবো হচ্ছে এই যে তালের বড়া, কালকে মা পাঠিয়েছিল। তো সেই তালের বড়া কালকে রাত্রে একটা মুখে দিয়েছি, আর তো ইডলি খেয়েছিলাম আর খাইনি। তো এই এখন তালের বড়া একটা করে মুখে দেবো, আর এখানে সবজি কাটতে শুরু করবো। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এখন পুঁই শাকটা কাটছি। দোকান থেকে, বাজার থেকে কেনা পুঁই শাকে কি হয়, পাতা বেশ বড় বড় পাতা থাকে আর ডাটা কম থাকে, কিন্তু এটা বাড়ির গাছের জিনিস, তো পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট। যাই হোক, তবু ঠিক আছে, একদম টাটকা সবজি খাওয়ার তো মানে আমরা স্বাদই আলাদা, যেটা আমরা পাই না কখনো বাজার থেকে। ওই সারযুক্ত ভেজাল সব শাকসবজি খেতে হয়। আগেকার দিনে ঠাকুমার মুখে আমি শুনেছি, যখনই কোনো অতিথি এসছে, পুকুর থেকে মাছ ধরে তুলে মাছ রান্না করে খাওয়ানো হতো। শাকসবজি বাজারে কেনার কোনো প্রশ্নই নেই, মানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে যখন যেটা ইচ্ছা করতো, কিংবা যখন যেটা প্রয়োজন পড়তো, জমি থেকে তুলে নিয়ে এসে শাকসবজি রান্না হতো। এই যে সব সবজি কেটে কুটে ধুয়ে দেয়, এখন উঠলাম। উচ্ছে ভাজা করব, উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। আর করব হচ্ছে পুঁই শাক। এই যে পুঁই শাকটা ভিজিয়ে রেখেছি, পাতাটা, এটা এখনো ধুইনি, এটা পরে ধোবো। ডাটা ধোয়া হয়ে গেছে। একটু আলু, বেগুন আর কুমড়ো দিয়ে করব। এটা হচ্ছে মাছের আলু, আর এখানে মাছ বার করে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো আর এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি, এখন বসাবো না, ভাতটা একটু পরে বসাবো, তাহলে গরম গরম থাকবে। তো সবার আগে এখন এই উচ্ছে ভাজাটা বসাবো। এই টাটকা শাকসবজি মাছ খেয়ে আগেকার দিনের মানুষরা এত শক্ত সবল ছিল, বহু বছর পর্যন্ত বাঁচতো এবং সুস্থ সবলভাবে বাঁচতো। আর এখন আমরা ভেজাল সার এসব খেয়ে, বিষ খেয়ে, মানে আয়ু তো বেশি দিন নেই, আর অল্প বয়সেই সব রোগ ব্যাধি ধরে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা।
যাই হোক, সেই মানে সুবর্ণ সুযোগ, সেই স্বর্ণর দিন আর আমরা ফিরে পাবো না, এখন এইভাবেই চলতে হবে। তো ওগুলো গল্পই রয়ে গেছে জীবনে। আর এদিকে তাতানকে না খেতে দিয়ে দিয়েছি, ও তো 1.5 ঘন্টারও পরীক্ষা, 1.5 ঘন্টার থেকেও কম টাইম পরীক্ষা, তো চলে এসছে, এসে স্নান টান সেরেছে। তারপরে আমি ওকে খানিকক্ষণ বাদেই খেতে দিয়ে দিয়েছি। ওর রান্না হয়ে গেছে, লাস্টে মাছটা আমি করছিলাম, তো মাছ তো ও আর খাবে না, ওর যেটা রান্না সেটা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে না মাছের তেল ছিটে এই জায়গাটা এমন অবস্থা হয়েছিল, আমি যে দাঁড়িয়ে রান্না করব সেইটা পাচ্ছি না, পায়ে পুরো তেল তেল লাগছে। মাছ ভেজে তুলে নিয়েছি, এখানে মাছের মশলা সহ আলু কষানো হচ্ছে। মাছের জল দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ঝোল। আর এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, তাতান খেতেও বসে পড়েছে, কারণ ওর রান্না হয়ে গেছে। এই যে উচ্ছে ভাজা ওকে দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। ভালো আছে পুঁই শাকটা, ও খাওয়া হয়ে যাচ্ছে। এখন আমার এটা রান্না করলেই। আর এখানে এই মাছটা ভাজতে গিয়ে এত ছিটেছে না, পুরো এখানে তেলের তেল। এই জায়গাটা ভালো করে এখন লাইজল দিয়ে মুছলাম, মানে পা রাখতেই পারছিলাম না। রান্নাঘরও ভালো করে মুছতে হবে, বুঝেছো কি ছিটেছে, ভাবিনি যে কাটাপোনা মাছ এরকম ছিটে। শরীর ঠিক হয়ে গেছে না? সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে আইসক্রিমে চলে এসেছে, যদিও এই আইসক্রিমটা আগের আনা, আজকের না, আনা ছিল বলেই কাছে, নালে খেতো না, বলে নালে খেতো না ও। আইসক্রিমটা খেয়ে না, আর সঙ্গে সঙ্গে জল খেয়ে নিবি, তাহলে অনেকটাই কম থাকে। রান্নাঘরের নিচটা না আমি আবার মুছলাম রান্নার শেষে, গ্যাসের জায়গাটা পরিষ্কার করে তারপরে এই জায়গাটা আবার মুছলাম। কেন কি জানি খালি মনে হচ্ছিলো কি তেল 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 লাগছে, তেল ছিটেছে না। আর এই যে গ্যাসের জায়গাটাও ভালো করে সাবান দিয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি। আর গ্যাসের এইগুলো আজকে মেজে দিয়েছি। আর রান্নাবান্না তো রেডি, তাতানেরও খাওয়া হয়ে গেছে, লাস্ট মাছের ঝোলটা বাকি ছিল। এই যে কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে রান্না রেডি। যেমন রোদ উঠছে তেমনই গরম পড়েছে, তত্তরিয়ে ঘামছি এইটুকু কাজ করে। যাই হোক, ফাইনালি এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আমার মন শান্তি। এবার আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে তাতান খেয়ে দিয়ে একটুখানি শুয়েছে, বললো আমি একটু ঘুমাই, 5টার সময় আমাকে ডেকে দেবে, উঠে পড়তে বসবো। ঠিক আছে, তো আমি এই ফাঁকে স্নানটা করে আসি। ইন্দ্র এখনো আসেনি, ও আসলে একসাথে খেয়ে নেবো। অনেকদিন বাদে আমি, সবজি নেই গো বেশি। চলো, বিরিয়ানি করেছি আমি। এই দেখেছো বিরিয়ানি করেছি, কেমন লাগছে? আমার সুবিধা হলো চুল ধরে টানতে। যাকে চলো, আজকে ও বিকেলে বেরোয়নি, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছে আর বেরোয়নি। এই দুটো ব্যাগই লাগবে, আলু পেঁয়াজ আনতে হবে। হ্যাঁ, দোকানের ঘরে অনেক কিছু জিনিস লাগবে, তাই জন্য রেডি হয়ে বেরোচ্ছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সবজিও নেই, দেখা যাক যদি কিছু পাই নিয়ে আসবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম। আর ইন্দ্র আজকে আর খাওয়া দাওয়ার পর বেরোয়নি, ওর সাথে গল্প গুজব করছিলাম, একটু ঘুমিয়েওছি, চোখ লেগেছে, ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আর তাতান তো দুপুরে ঘুমিয়েই ছিল, তারপরে উঠেও পড়তে বসেছে। আর আমরা দুজনে মেনলি আমরা যেটার জন্য বেরিয়েছি সেটা হচ্ছে চপ নিতে বেরিয়েছি। তো চপ নিতে বেরিয়ে তো আমি আলু পেঁয়াজ লাগতো, তো বললাম তাহলে চলো এগুলো নিয়ে যাই। মুদি দোকানেও গেছিলাম, চানাচুর, ঝুড়ি ভাজা, এগুলোও কিছু জিনিস এনেছি। আর এদিকে তাতান প্রথমে বলেছিল চপ টপ কিছু খাবে না, তো আসার পর ইচ্ছা হয়েছে মনে হয়, তখন বলে ঠিক আছে একটা দাও, তো ওকে একটা আলুর চপ দিলাম, মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছে। আর এখন আমরাও দুজনে মিলে মুড়ি চানাচুর। আর আজকে বেগুনি খোঁজ করছিলাম, ওরে বাবারে, বলে কি বেগুন 100 টাকা কেজি বেগুন, কে খাবে বেগুনি, কত করে বেগুনি বিক্রি করব। তো বেগুনি এখন বিক্রি বন্ধ হয়ে গেছে, পেলাম না। বেগুন আলে চপ আনলে আমি আমার জন্য বেগুনি অবশ্যই আনতে বলি কিংবা আনি। তো বেগুনি না পেয়ে লাস্টে দুজনের জন্য দুটো পেঁয়াজি এনেছি, আলুর চপ তো আছে, তার সাথে দুটো পেঁয়াজি এনেছি। আর এদিকে না আসার সময় চানাচুর প্যাকেট, ঝুড়ি ভাজার প্যাকেট, এগুলো নিয়ে এসেছিলাম। মুড়িও প্রায় শেষের দিকে ছিল, একটা মুড়ির প্যাকেটও নিয়ে এসেছি। তো ইন্দ্রর জন্যই মাখছি, আমি আমার জন্য আলাদা করে আর মুড়ি মাখিনি।
ওর থেকে আমার হয়ে যাবে, কারণ অত মুড়ি আমি খেতে খুব একটা পছন্দ করি না। তো তাতানো দেখলাম পুরো মুড়িটা খেতে পারিনি, আমাকে দিয়ে দিয়েছে, ওটা খেয়েছি আর চপ টপ খেয়েছি, ব্যাস এই খেয়েই আমার পেট ভরে গেছে। খেয়েছি তো বলছি ঠিকই, কিন্তু কোনো কিছুরই আমি স্বাদ পাচ্ছি না। এর আগেও জ্বর ঠর তো প্রায় সাধারণ মানুষের মানে স্বাভাবিক ব্যাপার জ্বর হওয়াটা, কিন্তু এরকম ভাবে মুখের স্বাদ চলে যায়। তাতানকে জিজ্ঞাসা করছি, ওর খুব একটা বুঝতে পারছে না নাকি ওর হয়নি জানি না, আমারই এরকম কেন হলো বুঝলাম না, একদমই মুখের স্বাদ চলে গেছে। আমি মনে করো আগে তো খেয়েছি, আমার তো মুখের স্বাদটা আছে যে এই খাবারের কিরকম স্বাদ হতে পারে, আমি সেটা মাথায় রেখে যখনই খাবারটা মুখে দিচ্ছি আমার পুরো মনটাই ভেঙে যাচ্ছে যে খাবারটা পুরো বিস্বাদ লাগছে। চানাচুর বলো, সেদিনকে ফুচকাও যে আহু আহু করে খেয়েছি, কিন্তু সেই স্বাদটা না আমি পাইনি। ওই ঝাল টক নন এগুলো পেয়েছি ঠিকই, কিন্তু মানে কেমনই যেন কোনো কিছু যেন পাচ্ছি না খাবারের স্বাদ, জানি না একদমই মানে খাওয়ার যে আগ্রহটা সেটাই না আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে আমি একটু খেতে ভালোবাসি, যাই যা বলো, আমি ইন্দ্র সবাই একটু খেতে ভালোবাসি, আর সেই খাওয়াটাই মনে হচ্ছে আমার জীবন থেকে চলে গেল। মুড়ি টুড়ি খাওয়ার পর আজকে যা গরম পড়েছে বাপরে বাপ। এইটা এটা মুভি না, দেখতে পাচ্ছি না কতক্ষণ টাইম, 3 মিনিট। এটা ট্রেলার, এটা ট্রেলার হেভি লাগে। এই আমি না কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, এই মাজাটা খাচ্ছি এটারও স্বাদ পেলাম না। মানে আমি একটা মানে মনে মনে একটা ভেবে রেখেছি যে এরকম লাগবে, এই মুখে যার সঙ্গে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আমাকে দিয়ে দাও, বলছি তো আমি তোমাকে স্বাদটা বলে দিচ্ছি, টেস্টটা বলে দিচ্ছি কেমন। তো ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, ভালো লাগছে। গতকাল রাতে আমরা রাত্রে আর কেউই কিচ্ছু খাইনি, ওই 8টা সাড়ে 8টা নাগাদ চপ মুড়ি 3 জনেই খেয়েছি, তো কারোরই আর খিদে ছিল না। আমি জানতাম আজকাল ইন্দ্র চপ মুড়ি সন্ধ্যাবেলা খেলে আর রাত্রে কিছু খায় না, আমিও একদম নিশ্চিন্তেই ছিলাম যে রাত্রে আমাকে আর কিছু করতে হবে না। আমিও একটু তাতার মুড়ি পুরোটা খেতে পারিনি বলে মুড়ি চানাচুর চপ খেয়ে নিয়েছি, ব্যাস আমাদের 3 জনেরই পেট ভরে গেছে। তো বিশ্বাস করো 10টা না 10:30, হ্যাঁ 10:30টার মধ্যে ইন্দ্র শুয়ে পড়লো, তারপরে আমি এদিকে কিছু টুকটাক কাজকর্ম মিটিয়ে আমি আর তাতান 11টার মধ্যে আমরাও শুয়ে পড়েছি, মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, যার জন্য আজকে আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠতে পেরেছি। আজ কিন্তু নেক্সট ডে, গুড মর্নিং, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকেও কিন্তু সকালবেলা যা যা কাজকর্ম ছিল সেগুলো আমার সারা হয়ে গেছে। ওই বৃহস্পতিবার যেগুলো থাকে, গত বৃহস্পতিবার যে কাজগুলো করতে পারিনি আর কি, বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে মুছেছি, আর সিংহাসনটাও জামাকাপড় ছেড়ে সিংহাসনটাও ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করেছি, করে ঠোরে তারপরে এদিকে এসছি, প্রচুর জামাকাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করছি, নাহলে আবার আরো বেশি পাহাড় হয়ে যাবে। এখানে বেশি না, 2 দিন কি 3 দিনের জামাকাপড় রয়েছে, আর কালকে যে বিছানা চাদর কেচেছিলাম তো সেই চাদর হয়েছে, তো এগুলোই এখন ভাঁজ টাজ করে জায়গা মতো রাখবো। তারপরে দেখি সকালের খাওয়া দাওয়া বলতে, খাওয়া দাওয়া না, বিশ্বাস করো খাওয়া দাওয়া কতটা শুনলে আগে বেশ ভালো লাগতো, হ্যাঁ এটা খাবো ওটা খাবো, নিজের জন্যও আমি অনেক সময় অনেক কিছু রান্না করে খেয়েছি, তোমরা দেখেছো, খেতে আমার ভীষণ ভালো লাগে, ভালোবাসি, কিন্তু হ্যাঁ আমি একটু লিমিটে খাই, ইন্দ্রর মতো ওরকম ভাবে আনলিমিটেড খাই না যে শরীর খারাপ হয়ে যাবে, সবকিছুই খাই কিন্তু আমি একটু লিমিটে খাওয়ার চেষ্টা করি, অল্প অল্প, কিন্তু সেইটাই মনে হয় যেন আমার জীবন থেকে চলে যাচ্ছে, কারণ আমার স্বাদ আদৌ ফিরবে কি বুঝতে পারছি না। এটা তো আমি শুনেছিলাম কোভিডের সময়, কোভিড যাদের হয় তাদের এরকম মুখের স্বাদ চলে যায়, আর নাকি আসেই না মুখের স্বাদ। আমার বাবুর সাথে দেখেছি, আমার বাবুর নাকি এখনো নাকি মুখের স্বাদ নেই, ওই কোনো রকম খেতে হয় খায়, আর ঝাল নুন টক এটা বোঝে, মুখের স্বাদ নেই। কিন্তু আমার কি হলো বুঝতে পারছি না, অনেক দিনই তো হয়ে গেল, এতদিন কি লাগে সামান্য জ্বর হলে মুখে স্বাদ ফিরতে, আমি কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, পুরো বিস্বাদ লাগছে। কালকে মাজাটা খাচ্ছি মনে হচ্ছে ঠান্ডা একটা কিছু খাচ্ছি আর জল টাইপের, মানে মানে কি বলবো, মাজার যে স্বাদটা সেই স্বাদটাই আমি পেলাম না, ফ্যাকাশে ফ্যাকাশে লাগলো। তো কি বলবো, এটা কি আমার ঠিক হবে না নাকি? তোমরা অনেকে অনেক কিছু সাজেশন দিচ্ছ, কিন্তু সেগুলো আমি পাবো কোথায়? প্রথম কথা, উচ্ছে পাতার বড়া খেতে বলেছো, উচ্ছে পাতা কোথায় পাবো বলো তো? উচ্ছে তো বাজারে বিক্রি হয়, পাতা কোথায় পাবো? সেটা না হয় বাড়িতে গাছপালা থাকলে হয়, কিন্তু সেটা তো নেই। শিউলি পাতার বড়া খেতে বলছো, এখন শিউলি গাছ আমি কোথায় খুঁজতে যাবো বলো তো? কাজে এগুলো তো আমার কাছে নেই, আমি খাবো কি করে? হ্যাঁ অনেকে বলেছে আবার উচ্ছে খেতে, নিম পাতা খেতে, তো দেখা যায়। একদম জিজ্ঞাসা করেছো তাতানের এই ভারতনাট্যমের সেটটা কত দাম নিয়েছে, তো চট করে দামটা বললে হয়তো তোমরা চমকে যাবে, আমিও চমকে গেছিলাম, কিন্তু আগে দেখিয়ে দিই ওই দামের মধ্যে কি কি জিনিস আছে, পুরো সেট। হ্যাঁ এই হচ্ছে 2টো চুড়ি আছে এখানে, আচ্ছা এখানে 3টে নাকছাবি আছে, ঠিক আছে, এই হচ্ছে কানের, তার সাথে টানা আছে,
আচ্ছা, এইটা যতদূর মনে হচ্ছে খোপায় দেওয়ার জন্য, আমি শিওর না, মনে হচ্ছে খোপাতে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে একটা হার, এই হচ্ছে আরো একটা হার, ঠিক আছে। এই যে এখানে আছে টায়রা, টিকলি আর চন্দ্র সূর্য, এই। আর এখানে দুটো বাজু আছে, মানে বাজুতে পড়বে, প্লাস এই দড়ি ঠড়ি ভরে একদম রেডি করে দিয়েছে। আর এটা আছে কোমর বেল্ট, এটাও দড়ি দিয়ে পুরো রেডি করা। তো এই কটা জিনিস আছে, আর এই কটা টোটাল জিনিসের দাম নিয়েছে 1100 টাকা। তো আমি প্রথমে চমকে গেছিলাম, প্রথমে আমি মাথায় নিয়ে গেছিলাম 500-600 কি ম্যাক্সিমাম 700-800, কিন্তু সেটা 1100 শুনে চমকে গেছি, কিন্তু কিছু করার নেই, আমাকে নিতেই হবে, আর নিতেই হয়েছে আর কি, নিয়েছি। এটা ওদের পরীক্ষাতে লাগবে, প্লাস পরীক্ষা হয়ে গেলেও অন্য কোনো প্রোগ্রামে টোগ্রামেও লাগবে, যত্ন করে ব্যবহার করতে হবে।